তা দ্বিজ ঘোষ মায়াবতীকে বলছে, মায়াবতী 100 ছেলের মার যেমন সুখ নেই, 5টা ছেলের মার যেমন সুখ নেই, একটা ছেলের মারও সুখ নেই। স্বামী ঠিক আছে, তুমি যখন বলছো আমি আর ভগবানের কাছে কিছু চাইবো না। দ্বিজ ঘোষ বলছে, মায়া তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি তো আমার বউ নও, তুমি তো আমার স্ত্রী নও, তুমি আমার সহধর্মিণী। অমাইরা, এখানে আমরা যারা নারী জাতি আছি, আমিও একটা নারী জাতি, যত যত নারী আছে এখানে আমরা বউ হতে পেরেছি, স্ত্রী হতে পেরেছি, কিন্তু সহধর্মিণী এখানে সবাই নয়। সহধর্মিণী তাকে বলে স্বামীর পাশে বসে যেজন কৃষ্ণ সেবায় আগিয়ে দেয়। স্বামী যদি পূজায় বসবে তো তুমি চন্দন ঘষে দাও, তুলসী পত্র চয়ন করো, পুষ্প এনে দাও, স্বামী স্ত্রী বসে কৃষ্ণ ভজন করো। কারণ একটা কথা মনে রাখতে হবে, কৃষ্ণ ভজিবার তরে সংসারী আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে ভিক্ষ সম হইল। স্ত্রীদের চরিত্র আলাদা হয় বাবা, বউদের চরিত্র আলাদা হয়, আর সহধর্মিণীদের চরিত্র আলাদা হবে। স্বামী যদি কুপথগামী হয়, নেশাগ্রস্ত মাতাল, জুয়া খেলে, তাস খেলে, একাদশী করে না, হরি বাসরে যায় না, ভাগবত আসরে যায় না, তুমি যদি সত্যিকারের সহধর্মিণী হও, সেই স্বামীর চরণ ধরে তুমি সৎ পথে নিয়ে যাও। আর যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারে এই জগতে, সেই হয় একমাত্র সহধর্মিণী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো আজকে দ্বিজ ঘোষ বলছে, মায়াবতী বেশ চলো, আজকে থেকে তুমি কথা দাও, ভগবানের কাছে হাত পেতে চাইবে না। অমাইরা, তোমাদেরও বলে যায়, হাত পেতে চেও না, চাইলে কম পড়ে যায়, আর না চাইতে আমার ভগবান এত কিছু দেবে না, তুমি রাখবার জায়গা পাবে না। শুধু দেখে যাও, কেঁদে যাও, সেধে যাও, এত কিছু দেবে, তুমি জায়গা পাবে না রাখবার। স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানের চরণে গেছে। মায়াবতী কাঁদে আর বলে, দয়াময় বলো না, কেন আমারে কেউ মামা আমি কেঁদে ওগো ধন রত্ন আমি সব কিছু চাহিনা তুমি কৃপা করো। আস্তে প্রত্যেক দিন মায়াবতী ভগবানের চরণে কাঁদে, আর একদিন ওই ডাক আমার ভগবানের চরণে পৌঁছে গেল। ভগবানের দৈববাণী করে বলল, মায়াবতী তোমার ভক্তি, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট মায়া। তোমার কোল আলো করে আমি একটা সন্তান পাঠাবো, তবে সন্তান গর্ভে ধারণ করবার পর তোমাকে একটা পদ বেছে নিতে হবে। কি পদ? না, যদি তুমি তোমার গর্ভে সন্তানকে বাঁচিয়ে রাখতে চাও, চিরজনমের মতো তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজনমের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়াময় বলো চুপ করো, চুপ করো, তুমি আমন করে বলো না
আমি যে সহিতে পারিব যেই না বলে উঠল সন্তান বাঁচাতে গেলে স্বামীর মৃত্যু হবে, স্বামীকে বাঁচাতে গেলে সন্তানের মৃত্যু হবে, মায়াবতী বলে বলেন বা ঠাকুর বাহ, এ তোমার কেমন লীলা গো। সন্তানে চেয়েছিলাম আমি আমার জন্য নয়, তোমার সেবার জন্য, যে আমার অবর্তমানে তোমার মন্দিরে প্রদীপ দেবে ওর জন্য সন্তান চাওয়া। আর সন্তান চাইলাম বলে সারা জীবনের মতো তুমি আমাকে বৈধব্য জ্বালা পাওয়াচ্ছ। হ্যাঁ, এটাই তোমার অদৃষ্টে লেখা মায়া, এটা তোমাকে ভোগ করতে হবে। তবে হ্যাঁ, দুজনের মধ্যে তুমি কাকে চাও, সন্তান না স্বামী? ও মায়েরা, খুব কঠিন এই জায়গাটা, একটা নারী জীবনে যেটা বলতে হবে ভেবে বলতে হবে, অনেক গভীরে ভেবে বলতে হবে। বলো তো দেখি, সন্তান বেশি ভালোবাসো না স্বামী বেশি ভালোবাসো? স্বামী। বেশ, এদিকটা বললো স্বামী, এদিকে স্বামী। দুজনকে এটা তো মন ডাকা কথা হলো, দুজন মানে মন ডাকা, একটু 19-20 হবে। সবাই স্বামী ছেলে। বেশ, কেউ কেউ ছেলে, কেউ কেউ বলছে দুজন, কেউ কেউ বলছে স্বামী, আবার কেউ কেউ বলতেই পারছে না। কেন জানো? হয়তো তার স্বামী বসে বসে দেখছে আমার বউ কি বলে দেখবে, সে কিন্তু তাকিয়ে আছে, আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, চিনতে পারছি না, সে তাকিয়ে আছে দেখছে আমার বউ কি বলে দেখি, যে বউ স্বামী বলবে না সন্তান বলবে। কিন্তু বাবা, বাস্তবে কথা বলছি, আমি একজন মা, এখানে যদি ভোট করা যায়, স্বামী ভালোবাসি না আমি একবারও বলছি না হরিবাসরে, কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভের যাতনাটা পেয়েছে, কুসন্তান হয়, কুমাতা কদাপি নয়। এইটা মনে রাখতে হবে। জগৎ সংসারে অনেক অশান্তি, ঝগড়াঝাটি, ঝামেলা হয়, কিন্তু কুসন্তান হয়, কুমাতা কদাপি নয়। তাহলে মনে রেখো, এই জগৎ সংসারে বেশিরভাগ মা যদি ভোট করা যায়, অনেকে বলতে পারছো না, কিন্তু ভোটে বাবা সন্তানই উঠবে, সন্তানই বলবে। কেন? স্বামী ভালোবাসি, স্বামী যদি 19 হয়, সন্তান 20 হবে, একটু বেশি হবে। আর সন্তান প্রার্থনা করা কেন? মায়াবতী এক বাক্যে বলেছিল, গর্ভে এখন সন্তান পাইনি, আমরা তো বাবা আমার সন্তান অনেক বড়, তার প্রতি স্নেহ মায়া মমতা আছে, কিন্তু মায়াবতী এখনো পাইনি, পাবে। তার আগে বলে দিল আমার স্বামী চাই না, আমার সন্তান চাই। কেন? কারণ মায়াবতী সন্তান চেয়েছে একটা কারণে, নিজের জন্য নয়, আমার গোবিন্দ সেবার জন্য। তাহলে হিসেব করে বেশিরভাগ মা বলবে আমার বর্তমানে এমন একটা পুত্র দাও যে যেন তোমার সেবার কাজে লাগতে পারে। মায়াবতী এক বাক্যে বলেছিল আমার সন্তানকে বাঁচাও, সঙ্গে সঙ্গে ভগবান দৈববাণী করে বলল, কথা দিলাম মায়া, তবে তোমার গর্ভ যতদিন তুমি লুকাবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে, আর যেদিন তোমার গর্ভ প্রকাশ সেদিনই তোমার স্বামীর মৃত্যু হবে। বলো মা, এত বড় একদিকে সুখ একদিকে দুঃখ, কারণ যতদিন গর্ভটা লুকানো থাকবে ততদিন স্বামী জীবিত, আর যেদিন প্রকাশ পাবে সেদিন স্বামীর মৃত্যু। স্বামী যদি জানতে পারে, কিন্তু গর্ভবতী মা কতদিন লুকাবে? ও তো লুকাবার জিনিস নয়। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস জোর 5 মাস। হঠাৎ একদিন দুপুর বেলা দ্বিজভোর শেষে বলল মায়াবতী, ও মায়াবতী, আজ তো আমাদের আনন্দের কথা গো। হ্যাঁ গো, একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? তুমি নারী জাতি, তুমি বলতে পারো, কিন্তু আমি যে পুরুষ,
আমি কোনোদিন কারোর কাছে কিছু বলতে পারি না। তুমি যেমন মা ডাক শুনতে চেয়েছো, কেউ তোমায় বাবা বলে ডাকুক আমি চাই, কিন্তু বলতে পারি না কোনোদিন। হ্যাঁ গো, আর আমাদের দুঃখ নয়, আর আমাদের কষ্ট নয়, এবার শুধু আমাদের আনন্দ। হরি বল। দ্বিজা ঘোষ বলছে মায়াবতী ডুগরে ডুগরে কাঁদছে। হ্যাঁ গো মায়া, কাঁদছো কেন তুমি? স্বামী, আমি এমনি এমনি কাঁদছি না, আমার এই কপালে লেখা আছে আজকে তুমি তোমার এই সন্তানের কথা জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা, এত অসহ্য যন্ত্রণা, আর সহ্য করতে পারছে না। চিৎকার করে বলছে মায়াবতী, মায়াবতী আমার কাছে এসো মায়াবতী, আর মনে হয় আমি বাঁচব না। বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট, বড় ব্যথা বেদনা। মায়া, কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে বলবে তুমি দ্বিচারী, এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী। কথা দাও, আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে আমি তো জেনে যাচ্ছি ও আমারই সন্তান। কথা দাও, আমার মৃত্যুর পর ও ভূমিষ্ঠ হবার পর ওকে করবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। ও মায়েরা, ওই যে বললাম সন্তান ভালোবাসি বলে এই নয় যে স্বামী ভালোবাসি। যতদিন মাথাতে ছাতা থাকে ততদিন বাবা কোনো চিন্তা থাকে না, কোনো ভাবনাও থাকে না। আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা সরে যাবে, ভালোবাসবে কিন্তু তোমার চারপাশটা অন্ধকার নেমে আসবে। চারিদিক থেকে, চারিপাশ থেকে তোমায় ছিঁড়ে খাবে। দ্বিজ ঘোষের মৃত্যুর পর গ্রামের লোকেরা ছুটে এলো, মায়াবতীকে বলল তুই এমন দ্বিচারিণী, এমন কলঙ্কিনী, এমনই অসতী, তোর গর্ভের পাপের কথা শুনেই তো তোর স্বামী মরল। ও মায়েরা, আসল কথাটা কাউকে বোঝাতে পারলো না। পারলো কি? আর বললে কে বা বিশ্বাস করবে? যে বিশ্বাস করার মানুষ সে তো চলে গেল। স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদে আর বলে, দয়াময়, তোমারে যে ভালোবাসি, তোমারে যে সেবা করে, তাকে কি তুমি দ্বিচারিণী করে দাও? ওগো দয়া প্রভু যে তোমায় ভালো বাসে, তারে কি এমনি করে কাঁদিতে তোমার কাছে আমি আমার সুখ আমি কেন কেড়ে নিলে তুমি আমার কাছ থেকে? সুখের লাগে ফিরিয়ে দাও।
চাইনি তোমার কাছে আমার সুখ চাই বাঁধিনু আনালি পুরিয়া গেল রে অনলি উড়িয়া গেল আমি সুখের সবই আনালে পুরিয়া গেল রে অনডে পুরিয়া গেল আমি আমিও সাগরে তোমার এই ভালোবাসা বলে আজকে আমার এই দশা সকলি আমি সাগর সেদিন মানে কোনো আমি সাগর সেদিন নিতাই বাবুরা হরি বল হরি বল হরি বল মানে কোনো লুকালো এই অভাগিনী কোনো দোষেরি অভাগিনীর কারণ দোষ সুখের লাগিয়া অবিধিরে নিতাই বাবুরা হরি বল হরি বল হরি বল অবিধিরে বিধিরে বিধিরে নয়নের জলে
আমার জনম দুঃখী মা ওই স্বামীর মরা দেহ কোলে করে বসে রইল আর গ্রামের লোকজন এসে সবাই বলল বিচারিণী কলঙ্কিনী অসতী মায়াবতী কাঁদিয়ানে বলে হে দয়াময় তোমারে ভালোবাসলে যদি বিচারিণী হতে হয় তাহলে কোনদিন আমি তোমায় ভালো বাসতাম না দয়াময় ওগো কৃপা কৃপা প্রভু যে জন তোমায় ভালোবাসে তারে কি এমনি করে কাঁদিতে স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করে গর্ভবতী মা যার বাড়িতে দুটো খাবার জন্য যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয় সবাই মিলে বলে উঠল সকাল হলে যেন তোর মুখ না দেখতে পাই গ্রাম থেকে বেরিয়ে যাবি কারণ তোর মতো নারীর মুখ দেখলে আমাদের সকাল সকালে যাত্রা অশুভ হবে কেউ গ্রামে আশ্রয় দিল না তবে বাবা সবাই তো আর খারাপ হয় না যারা যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা তাদের দশা এমনই হয় একটা কথা কান খুলে শুনে নাও মা কৃষ্ণ ভক্তরা কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকতে পারবে না তুমি যদি কৃষ্ণ ভক্ত হয়েছ ভগবান তোমার রাস্তার ভিখারি করে দেবে দেয়নি বাবা ভুরি ভুরি প্রমাণ আছে সুদামা মহাভারতে বিদুর কান্দির জমিদার লালা বাবু নরোত্তম দাস ঠাকুর রঘুনাথ জমিদারের ছেলে বাবা এরা এইগুলো লক্ষ্য করে দেখি জমিদারিতে কৃষ্ণ পাওয়ার লালসা সবকিছু ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার জন্য ছুটে গেল তাই কতটুকু বড় লোক কতটুকু ধনী আপনারা আমরা আর যদি ধনী হও কৃষ্ণ ভক্ত হলে অট্টালিকাতে থেকে তোমায় রাস্তায় নামাবে পথের ভিখারি করে দেবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে তোমার তবেই তোমার কৃষ্ণ ভক্ত হওয়া সার্থকতা হবে তো আজকে সেই মায়াবতীর লক্ষ্য করে দেখে গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে কোনো মাইনে দেবে না তারা প্রসাদ খুঁজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে দেবে মন্দিরে আর ওই মন্দিরের প্রসাদই একটু করে দেবে কোনো মাইনে নয় ও মায়েরা যে সন্তান গর্ভে থেকে ভগবানের প্রসাদ পায় সে সন্তান তো কৃষ্ণ ভক্তই হবে রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে ভগবান যদি মনে করি রাখবে কারোর ক্ষমতা আছে নেবে ওই লোকের বাড়ি কাজ করতে করতে বাবা 10 মাস 10 দিন মায়ের কোল আলো করে 10 মাস 10 দিন পর একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো মায়েরা লক্ষ্য করে দেখেন কত অভাবের সংসারে ছেলেটার জন্ম দিল আর ছেলেটা জন্ম দেবার পর তার নাম রেখেছিল বিহারী লাল
ছেলেটার নাম রাখলো দুঃখের সংসারে, নাম রাখলো বিহারীলাল। ও মাইরা এইবার একটু মন দিয়ে শুনবে, বিহারী কি খায় জানো? যতদিন মাতৃদুগ্ধ পান করত আর একটু বড় হতে মা লোকের বাড়ি যা প্রসাদী পায় ও মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। আচ্ছা, ছেলে যখন বড় হয় ওইটুকু খাবার খেয়ে কি হয়? মাদের চরিত্র কেমন হয় দেখো। তবে সব মা মা নয়, সব মা মা নয়। জন্ম দিলেই যে মা হয়েছ না, জন্ম দিলে মা নয়, তাকে ঠিক ঠিক কর্মটা করতে হবে। শিক্ষা তো প্রথমে মা দেয়, বাবা নয়, পাঠশালা নয়, মা শিক্ষা দেয়। তো আজকের বিহারীলাল একটু বড় হয়েছে, মা ইচ্ছা করে কত রাত বলে, বাবা আজ আমার খিদে নেই, তুই খেয়ে নে বাবা, আজকের আমার অনেক কিছু খেয়েছি তো, আদৌ খাইনি কিছু। কারণ মা জানে ওইটুকু খাবার দুজনে ভাগ করে খেলে আমার ছেলেটার পেট ভরবে না। মা কত রাত জল খেয়ে কাটিয়ে দেয়। তো ভগবান মনে মনে ভাবছে, ছেলে তো দিনে দিনে বড় হলো, এবার একটু পরীক্ষা দিতে হবে। কিরকম পরীক্ষা? তো যে বাড়িতে কাজ করছে মা, সেই বাড়িতে আজকে আত্মীয় বাড়িতে যাবি, ভোগ লাগাবে না, প্রসাদই দেবে না। তা বলছে মায়াবতী, আজকে তোর খাবারের ব্যবস্থাটা তুই করে নিস। কেমন? যেই না বলেছে তোর খাবারের ব্যবস্থাটা তুই করে নিস, মায়াবতী কেঁদে উঠলো। কারণ কারোর বাড়িতে গেলে কেউ খেতে দেবে না বাবা। খালি হাতে মা সন্ধ্যাবেলায় ফিরছে, আর ছোট্ট বিহারী তখন 5 বছর বয়স। ছোট্ট ছেলেটা সকাল থেকে না খেয়ে বসে থাকে, মা বিকালবেলা খাবার আনবে, ওই প্রসাদীটা পাবে। কি গো, এইরকম অনুরাগ কষ্ট না হলে কি কৃষ্ণ মেলে? রাত সুখে কৃষ্ণ পাওয়া যায়। সকাল থেকে কিছু খায় না, মাছকের শূন্য হাতে এসেছে। ছোট্ট বিহারী ছুটতে ছুটতে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, মা কি খাবার এনেছে দাও না মা, বড্ড খিদে পেয়েছে। ও মামা, তুমি অমন করে বদনটা মলিন করে আছো কেন, দাও না মা, কি খাবার এনেছো? মা বলছে, খোকা আজকের একটা কাজ করবো, যে বাড়িতে কাজ করি না, আজকের আত্মীয় বাড়িতে গেছে, কিছু দেয়নি বাবা, আমি কিছু পাইনি। একটা কাজ কর না বাবা, আজকের দিনটা একটু জল খেয়ে কাটিয়ে দেন বাবা। ও মা, সকাল থেকে তো আমি জল খেয়ে আছি, আমি কত জল খাবো বলো? আমার যে বড্ড খিদে পেয়েছে, আমার যে উদরটা জ্বলছে, আমায় কিছু খেতে দাও। বলুন বাবা, কোনো মা যদি সন্তানের মুখে দুটো খাবার দিতে না পারে, সে মায়ের কি গতি হয়? মা মনে মনে ভাবছে, আমি বেঁচে আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আর যদি আমি মরে যাই তাহলে ওকে অনাথ মনে করে, ওর বাবা নেই, অনাথ মনে করে গ্রামের লোকজন খেতে দেবে। তাই মা মনস্থির করলো, এ দেহ আমি রাখবো না, ওই গঙ্গার জলে আমি আত্মহত্যা করব, আর করে দিলে কালকে আমার ছেলে পেট ভর্তি করে খেতে পারবে। ও মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে মা গো? খিদে পেয়েছে, দাও না। খোকা, এই খোকা শোন না বাবা, কোন রকমে রাতটা কাটিয়ে দে, দেখবি সকাল হলে এত কিছু খাবার খাবি যে তোর উদর ভর্তি হয়ে যাবে। যা বাবা যা, আজকে একটা কাজ কর। যেই না বাবা আজকের জগতে সংসারে মায়াবতী মা নয়নের জলে ভক্ষ যুগল ভাসিয়ে ছেলেটাকে কোলের কাছে নিয়েছে। আর দেখবেন মা, এখানে যারা মা হয়েছে, সন্তান কোনোদিন বড় হয় না মায়ের কাছে। সে যত বড় চাকরি করুক, যত বড় হোক, সন্তান কোনোদিন বড় হয় না, বাবা মার কাছে ছোট্টটি থাকে।
আর দেখবেন সন্তান যত বড় হয়ে যায়, বাবা মা যদি বাইরে থাকে, ছেলে মেয়েদের মনে আশা হয় যে বাবা মা কিছু আনো, যদি তুমি গিয়ে একটু লজেন্স দাও তাও তাতেও খুশি। তো ছেলেটাকে কোলের কাছে নিয়ে মামার মাথায়তে হাত বুলিয়ে দিল, আর ওই ক্ষুধার্ত ছেলে মায়ের আদর স্নেহ পেয়ে মায়ের কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে, মায়াবতী মনে মনে ভাবলো, দয়াময়, আমার বিহারীকে তোমার চরণে রেখে যাচ্ছি, তুমি দেখো আমার ছেলেটার অন্তিম সময় যেন কৃষ্ণ কৃপা হয়। ওরে বিহারী, আমি চলে যা আরে কোনদিন ফিরে আসব না রে। দয়াময়, রইল আমার ছেলেটা, তোমার চরণে ওকে দিয়ে যাচ্ছি, ওকে তোমার চরণের দাস করব। আর আমি তোমার কাছে কিছু চাই না, আমাকে বিদায় দাও, বিদায় দাও। পাগলিনীর মতো মা কাঁদছে, আর কাঁদতে কাঁদতে ভগবানের চরণের ধুলাটা নিয়ে ছেলেটাকে চরণে রেখে বলছে, প্রভু আমি আসি। আমার জীবন নদী আসি প্রভু, নাইয়া তুমি তো আমার সর্বস্ব, আমার ভাবের খেলা সঙ্গ হলে গো একেবারে দিও পার করে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবনে নদী নাইয়া, আমার ভাবের খেলা সঙ্গ হলে গো, অবদিও পারে করিয়া আমার জীবন নদী নাইয়া। দয়ালে হে আর আমি এই বিষয়ে ওরে ও দয়ালে হে ও দয়াল হে, ওরে ও দয়াল এই কামনা বাসনার হাটে বুঝি বেঁধেছিলাম বাসা, এই কামনা বাসনার পথে রইল বিহারী, ওকে দেখো তুমি, আমি আসি। ভেবেছিলাম বাসা। সবই অচলে হবে
আমার যাওয়ার কানে গো একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবন নদী নাইয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নাইয়া দয়াল হে সবে মা একটা পা তুলেছে, ছোট্ট বিহারী পিছন থেকে মার আঁচলটা টেনে ধরে বলল মা। চমকে উঠেছে, কোথায় চলে যাচ্ছ তুমি? আমাকে ফেলে রেখে কোথায় চলে যাচ্ছ? আমি কথা দিলাম মা, জীবনে আমি তোমার কাছে আর বলবো না খিদে পেয়েছে, আমি তোমার কাছে খেতে চাইবো না, কিন্তু তুমি আমাকে ফেলে রেখে চলে যেও না। মায়ের আর যাওয়া হলো না, ছেলেটাকে বুকে নিয়ে বলছে খোকা, নতুন করে বাঁচতে গেলে তোকে নিয়েই বাঁচবো, আর মরতে গেলে তোকে নিয়েইও মরবো। ও মামা, ছোট্ট বিহারি ছোট্ট তো আধো আধো করে কথা বলে। ও মামা একটা কথা বলবো। কি কথা রে? ও মা, আমার কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ কর, চুপ কর, খবরদার জীবনে বড় লোক হতে চাস না বাবা। বড় লোক হলেই কৃষ্ণ ভুলে যা। যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত ভিখারি থাকবি, তত আমার কৃষ্ণকে ভালোবাসি। ও মায়েরা, এই পৃথিবীতেই ভগবানকে ভালো তারা বাসে যারা পৃথিবীতে কাঙাল। যার আছে তারা দেয় না, যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। ভগবান ওই জন্য তো ভক্তকে বেশি ভালোবাসে। ভগবান বারবার বলেছেন, ভগবান বলছে আমার কথা খিলাফ হবে, কিন্তু আমার ভক্তের কথা জীবনে খিলাফ হবে না, কখনো খিলাফ হবে না। যার জন্য কুরুক্ষেত্রের মাঠে বাবা ভগবান কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল আমি অস্ত্র ধরবো না, আর পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণ আমি তোমাকে অস্ত্র ধরিয়ে তবে ছাড়ব। কৃষ্ণের প্রতিজ্ঞা অস্ত্র ধরবো না, আর ভীষ্মের প্রতিজ্ঞা আমি অস্ত্র ধরাবো। আর ভগবানের সঙ্গে বাবা পারা যায়? ভগবান যদি মনে করে আমি ধরবো না তো ধরবো না, আর ভীষ্ম বললো আমি ধরিয়ে তবে ছাড়বো। ধরেনি বাবা ভগবান অস্ত্র। চালাকি করে ভীষ্ম এমন একটা বাণ ছেড়েছে, বাণটা অর্জুনের বুকে যদি এসে লাগতো অর্জুন আর বাঁচতো না। ভগবান জানে ওই মানে অর্জুন বধ হবে, জানতো। আর জানতে পেরে কি করেছিল জানো? ভগবান রথ থেকে নেমে, অস্ত্র তো ব্যবহার করতে পারবে না, রথ থেকে নেমে ওই রথের চাকা একটা টেনে খুলে নিয়েছে, আর খুলে নিয়ে একেবারে ওই ভীষ্মের যে বাণটা ছেড়েছে ওই বাণের কাছে গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে। দেখবেন গীতার একটা ছবি আছে, ভগবান রথের চাকা টেনে তুলে খুলে দিয়েছে। হ্যাঁ, চাকাটা ধরে আছে ভগবান, হ্যাঁ দেখবেন ছবিতে আছে। এই সময়কার কথা। তা ভীষ্ম আমার বাণটা ফিরিয়ে নিয়ে খিলখিল করে হাসছে, কৃষ্ণ কি ব্যাপার? তুমি তো বললে অস্ত্র ধরবে না, তাহলে ধরলে যে বড়। ভগবান মৃদু হেসে বললেন ভীষ্ম রে, আমি যদি মনে করতাম অস্ত্র ধরবো না তাহলে ধরতাম না। তা ভীষ্ম বলে বলে ধরলে কেন? ভগবান মৃদু হেসে বললেন ভীষ্ম দে, আমি কেন ধরলাম না জানো? এই জগৎ সংসারে মাঝে আমি কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভক্তদের শিক্ষা দিয়ে দিলাম আমি ভক্ত বড় বড় ভালো। এ যুগে নয় প্রতি যুগে যুগে আমি ভক্ত বড় বড় ভালোবাসি। যেই না বললে আমি ভক্ত বড় ভালোবাসি, যেই না বলেছে আমি ভক্ত বড় ভালোবাসি, কেন না ওহে ভীষ্ম দে
আজ যদি আমি কুরুক্ষেত্রের মাটি অস্ত্র না ধরতাম তাহলে আমার ভক্ত বড় মিথ্যাবাদী হয়ে যেত। কারণ ভক্ত প্রতিজ্ঞা করেছে অস্ত্র ধরাবো, আর কৃষ্ণ প্রতিজ্ঞা করেছে আমি ধরবো না। তাহলে যদি আমি না ধরতাম তাহলে কি হতো? তাহলে আমি জয়ী হয়ে যেতাম, আমার ভক্ত মিথ্যাবাদী হয়ে যেত। ভগবান হেসে বলল, ভীষ্ম রে, এই জগতের সংসার মাঝে আমি জগৎকে দেখাতে চাই আমি ভগবান মিথ্যাবাদী হব বটে, কিন্তু আমার ভক্তের কথা যেন খিলাবে না হবা। নানায় যুগে প্রতি যুগে যুগে আমার ভক্তের কথা যেন খিলাবে না হয়। আস্তে, ওই জন্য বাবা গীতার পাতা ছবিটাকে একবার লক্ষ্য করবে। ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, আরে পিছনে যে ছেলেটা বসে আছে তার মাথায় ছাতা আছে, আমার ভগবানের মাথায় ছাতা নাই। দেখবে গীতার ছবিটা বাড়িতে গিয়ে ভগবান যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ছাতা নয়, রোদে পড়বে বৃষ্টিতে ভিজবে, কিন্তু ভক্তের মাথায় ছাতা রেখে দিয়েছে। ভক্ত রথের উপরে আর আমার কৃষ্ণ নিচেতে দাঁড়িয়ে আছে। হরি বল। ভগবান এই যে ভক্তের জন্য হৃদয়টাকে ঢাল করে পেতে দিল, সে ভক্ত তো যেমন তেমন ভক্ত নয়, সে ভক্তটা কে জানো? শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবসু, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যিনি রথের উপরে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে, তার জন্য ভগবান হৃদয়টাকে ঢাল করে বেঁধে দিয়েছে। তাহলে ভগবান যদি মনে করে ভক্তকে কৃপা করব, কারোর সাধ্য নাই বাবা আটকাতে পারে। আজ ছোট্ট বিহারী বলল, মা গো, আমাদের এত অভাবে, আমাদের এত দুঃখ, এত জ্বালা, আমার কৃষ্ণ কি কখনো পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? মায়াবতী বলল, চুপ, খবরদার, যা বলার বলেছিস, জীবনে বড় লোক হোস না বাবা। বড় লোক হলে আমার কৃষ্ণ নাম ভুলে যা। বড় লোক হলে সারা দিনের মধ্যে কৃষ্ণ চরণে তুলসী দিতে মনে থাকে না, সারা দিনের মধ্যে একবার কৃষ্ণ বলে কাঁদিতে পারে না। সবাই সংসারে সংসারে সংসার করে, কিন্তু ভগবান জগৎকে বুঝালো, মনে রেখো ভাই, দিয়ে ধর বুঝে মন, বলি হরে নিতে নিতে কথা দিয়ে হরে নিতে কত। তাহলে মনে রেখো, যাই করো না কেন কৃষ্ণ চরণ ভুলে যেন নয়। আর একটা কথা ভগবানের কাছে চাইবে, হে দয়াময়, আমার ধন যশ টাকা সম্পত্তি পয়সা করি কিছু লাগবে না, সারা জীবনে যদি তুমি আমায় কিছু দিতে চাও, একটা জিনিস দিও, আমি যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারি।
আমি অন্য কিছু চাহি না গো, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। हमारे जन्मे आज हलो জনমে যেন তোমায় পাই হে। আস্তে আজকে লক্ষ্য করে দেখেন বাবা, সেই বিহারীকে বোঝালো মা, শিক্ষাকে দিল মা। কি গো মা, শিক্ষাটাকে দেয় মা, তো মা দিল খোকা বড় লোক হতে চাস না, এইরকম শিক্ষা সন্তানকে দাও সে যেন বিষয়ী না হয়ে যায়। কারণ বিষয় মানে বাবা বিষ, পরবর্তী দিনে ওই বিষয় তোমার শরীরে বিষের মতো কাজ করবে। সেদিন হাজার কাঁদলেও কৃষ্ণ চরণ ধুলা তুমি পাবে না। ওই বিষয়ে ভয় বিষয় বৈভব ভজলে পরে কৃষ্ণ চরণ পাবে না। আস্তে আজকের ভগবান বললেন না, এই জগৎ সংসারে ডাকার মতো ডাকো, কৃপা অবশ্যই হবে। ছোট্ট ছেলে বিহারী বলছে ও মামা, তাহলে আমি কথা দিলাম আমি আর কোনোদিন কৃষ্ণের কাছে বড় লোক হতে চাইবো না। ছোট বাচ্চা ছেলে তো, ও মামা একটা কথা বলবো, আমি কাজ করব। কাজ করবি তুই? এইটুকু বয়সে কি কাজ করবি? ও মা, আমি তো ঘোষের ছেলে, আমি অন্য কিছু কাজ না করতে পারি। বাবা, ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? মানে আমারে বললো না, আমার বাবা দেয় না, আমাকে সব সময় বলে দুধে জল দেওয়া ব্যবসা। কিন্তু বাবা, আমার বাবার ব্যবসাটা ছানার ব্যবসা, জল তো দিতে হবে। বলে যদি দুধ বিক্রি হতো না তাহলে বলা যেত দুধে জল দিয়ে বিক্রি করে, কিন্তু আমার বাবার ছানার ব্যবসা, মানে হিসাবটা ছানার হয়, দুধের হয় না। আর এটা ঠিক কথা বাবা, যত বড় গয়লা হোক না কেন একটু না একটু দুধে জল পাইল করবে, এটা ওদের স্বভাব। হ্যাঁ, আজকে এই বিহারী তো ঘোষের ছেলে, বলছে ও মা, আমি অন্য কোনো কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে, আমি গরুর কাজ পারবো। তো পাশের গ্রামের দিয়ে গোয়ালা পাড়াতে গেছে। বাবুজি, ও বাবুজি। বাবুজি কি রে বাবা? আচ্ছা, আমার মা লোকের বাড়ি খেটে আমায় এত বড় করেছে, আমার মার খুব কষ্ট গো, দাও না গো, তোমার গোয়ালে অনেক গরু আছে, আমি দু চারটে চড়াই। তা বড় লোকটার দেখে মায়া হলো, ছোট বাচ্চা তো, বলছে শোন, আমার ওই গোয়ালে তাহলে 6টা গরু আছে, তুই চড়া। লীলার পাশে ভাবুক বলছে মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? বাবা, এটাই তত্ত্ব। 6টা গরু আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই সম্প্রদায় কটা চড়াচ্ছে? কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্টার, এই তো 6টা গরু। তা ওই 5 বছরের বাচ্চা 6টা পারবে? 2-3টে পারে। বলছে বাবু, আমি 6টা পারবো না, আমি 2-3টে পারবো। ঠিক আছে, তাই চড়া। শোন, তুই 1 মাস আমার গরুগুলো মাঠে চড়াবি, আর তোকে 4 আনা মাইনে দেব। আমার 25 পয়সা মাইনে 1 মাস। আজকেকার লীলা নয়, তখনকার দিনে 25 পয়সার অনেক দাম। হ্যাঁ, তা বিহারী মনে মনে ভাবলো 25 পয়সা যদি মাসে মাসে আমার মার হাতে দিই, আমার মার অনেক কষ্ট কম হবে। কেমন? তা বিহারী কাজে যোগ দিয়েছে, প্রত্যেক দিন মাঠে মাঠে গরু চড়ায়। সকালবেলা যায় পান্তা ভাতটা নিয়ে, আর দুপুরবেলা গরু বাছুর চড়িয়ে বিকালবেলা বাড়িতে আসে মার কাছে। তো বিহারী রোদে রোদে গরু চড়ায়, আর বিহারীর তো একটা খেলা, ও মায়েরা, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল ভালো হবে না। মামা কোন মাটি গো? তোমাদের রানাঘাটের মাটি? মা বীজ, মাটাকে ভালো হতে হবে। বাবা যদি বীজ হয়, বীজটা বপন করলো, তাহলে মাটিটা যদি আগাছা কুয়াশায় ভরে যায়, এ ফসল ভালো হবে? ভালো হবে না। তাহলে মাটিটাকে ঠিক করে রাখতে হবে, তারপরে তোমার ফসল ভালো হবে।
তো এইবার বিহারি তো ছোটবেলা থেকে রেডি হয়ে আছে বাবা, তার একটাই খেলা। কি খেলা জানো? ব্রজের গানে কোন দুঃখে তুই রাজা হলি দারোগা। উলুধ্বনি ভাই ভাই ব্রজের কানু রে কোন দুঃখে তুই রাজা হলি দারোগাপুরে। বলে বলে কোন দুঃখে তুই রাজা হলি দারোগাপুরে। কতরে বাজিয়ে ব্রজে গোঠের প্রেমে চড়াবে না আরি ধেনু বাজিয়ে ব্রজের গোছে দিবেনু চড়াবি না আর কি ধেনু করে বিনা ব্রজে তুই করবি না ব্রজে কতরে বাঁশির সুরে কোন দুঃখে তুই রাজা হলি দারোগাপুরে। নিতাই গৌর হরি 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 হরি। এইবার যেই না রোদে রোদে গরু চড়িয়ে বিকালবেলা বিহারি ফিরবে। ওমা আপনাদের এই যে গ্রামে আজকের এই হরিবাসরে আমি গাইছি, তা বিহারি রাস্তা দিয়ে গরুর দল নিয়ে ফিরছে, আর কাটোয়া কাঞ্চননগরে একটা পাঠক ঠাকুর ভাগবত নিয়ে বসেছে, ভাগবত পাঠ হচ্ছে। বিহারি যেতে যেতে ওরে বাবা, কত লোক ওখানে বসে আছে গো, দেখি তো কি হচ্ছে, কি বলছে। কোনদিন ছেলেটি শোনেনি, ছোট বাচ্চা তো কোনদিন ওই রকম জায়গা দেখেনি। তা গরুগুলো ছেড়ে দিয়েছে, গরু যে যার ঘরে গেছে, আর বিহারি রাস্তায় দাঁড়িয়ে আছে। আর সেদিন পাঠক ঠাকুর পাঠের মধ্যে দিয়ে ওই গোষ্ঠ লীলাটা বর্ণনা করছে। ভগবান কৃষ্ণ সকালবেলা গোষ্ঠে যায় আর বিকালবেলা গরু বাছুর নিয়ে ফেরে, পূর্ব গোষ্ঠ আর ফিরা গোষ্ঠ বর্ণনা করছে। আর বিহারি শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভক্তরা শুনছে, আর পাঠক ঠাকুর ওই পাঠ করতে করতে বলে উঠলো, ও মাইরা শোনো শোনো শোনো। আমি বলছি না, পাঠক ঠাকুর বলছে, জানো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসতে পারে, এত কিছু দেয়, এত কিছু দেয় যে বাড়িতে রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা বিহারি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে, মাথায় হাত দিয়ে বলে, হাই 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 হাই, কেন আমি মরতে 4 আনার মাইনে কাজ করব? ছোট্ট ছেলের বিশ্বাস, ওই যে বলল কৃষ্ণ নামে একটা ছেলে আছে বৃন্দাবনে। আজ বিহারি কিন্তু বুঝতে পারলো না যে কৃষ্ণ মানে ভগবান। ও জানলো কি আমি গরিবের ছেলে আর কৃষ্ণ বৃন্দাবনে বড় লোকের ছেলে। ও বাবা, বলল 9 লক্ষ ধেনু, আমি 2-4টে চড়াবো। 24 জন বন্ধু বলল আমাকে নিয়ে 25 জন হবে। আর বলল নাকি ভালোবাসলে এত কিছু দেয়, নাকি রাখবার জায়গা থাকে না। ভালোই হয়েছে বাবা, আমার মার এত দুঃখ এত কষ্ট, আমি খুব ভালোবাসবো, আর ভালোবাসলে আমার মার দুঃখ মোচন হবে, এত কিছু দেবে, আমি বাড়িতে রাখবার জায়গা পাবো না। সরল সোজা ছেলে কথাটা শুনে বাড়িতে ছুটতে ছুটতে এসেছে। মা, ও মা, মা গো, এই দেখো যে বাড়িতে কাজ করছিলাম আমি আর কাজ কিন্তু করব না। কেন রে বাবা? না, যে বাড়িতে কাজ করছি ওই টাকায় কাজ করব না, কাজ
যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। মা কথাটা শুনে চমকে, কোথায় কাজ করবি? কৃষ্ণের বাড়ি বৃন্দাবন। তার নবলক্ষ ধেনু আমি কয়েকটা চড়াবো, তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন। আর জানো তাকে নাকি ভালোবাসলে এত কিছু দেয়, বাড়িতে রাখবার জায়গা থাকে না। ও মামা বলো আমি ভালো করিনি? মা খিলখিল করে হাসছে, এই পাগল ছেলে, ওইটা তো লীলা। কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে জরারাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। না, তুমি কিচ্ছু জানো না। বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে আছে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভগবত কৃপা পেতে গেলে সবার আগে বাবা বিশ্বাসটা লাগবে। এইটা যার নেই কোনোদিন কৃপা হবে না। ওইটুকু বাচ্চা জানে কৃষ্ণ আমার মতো একজন ছেলে বৃন্দাবনে আছে। মা কিছুতেই বিশ্বাস করাতে পারছে না। মা রেগে গিয়ে বলছে ঠিক আছে ঠিক আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো শোন, যে পাঠক ঠাকুরের মুখে শুনেছিস তার কাছে যা। তিনি যদি বলেন যে ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে চলে আসবি। আর তিনি যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তার কাছে যাবি। বলে ও মা, এইটা তুমি মন্দ বলনি, দাঁড়া। সাষ্টাঙ্গে মাকে দণ্ডবত প্রণাম। মা বলছে হ্যাঁ রে বাবা, প্রণাম করলি কেন? ছোট্ট 5 বছরের বিহারি বলছে ও মামা, পাঠক ঠাকুর যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, আমি আর এদিকে আসবো না, ওখান থেকে কাজে চলে যাব। আর যদি চলে যাই, তোমার মতো মায়ের পদধূলাটা তো নেওয়া হবে। ওই জন্য আগে থেকে সেরে যাচ্ছি। মা ছেলের মাথায় হাত দিয়ে বলল খোকা, যে কাজে যাচ্ছিস তুই সেই কাজে জয়ী হয়ে ফিরে আয়। মনে রাখবে বাবা, সব থেকে বড় আশীর্বাদ মায়ের আশীর্বাদ। ওইটা যদি কেউ পেয়ে যায়, তার সব কাজে জয় জয়কার হবে। আশীর্বাদটা দিয়ে দিল। এইবার ছুটতে ছুটতে বিহারী সেই পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই এদিকে এসো, সত্যি করে বলবে, তুমি কালকের এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না? বলনি? হ্যাঁ রে বাবা, এগুলো বলেছি। তা কি হয়েছে? তুমি জানো, তোমার মুখের কথাগুলো শুনে আমি যে বাড়ির চারানা মাইনের কাজ করছিলাম, আমি কাজ ছেড়ে দিয়েছি। জানো, আমার মার খুব দুঃখ। আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। আমি কৃষ্ণের বাড়ি কাজ করব, আর কাজ করে অনেক টাকা রোজগার করব, আর সেই অর্থ দিয়ে আমার মার দুঃখ মোচন করব। যখন ওই ছোট্ট ছেলেটা বলেছে না, পাঠক ঠাকুরের চোখে জল। হায় রে, আমি এত এত শ্লোক মুখস্থ, এতবার ভাগবত পড়েছি, আমার এতটুকু চেতনা জাগেনি। আর এইটুকু দুধের বালু, এর এত বিশ্বাস যে কৃষ্ণ বৃন্দাবনে আছে। তুই একে যদি সত্যি কথাটা বলে দিই যে কৃষ্ণ বৃন্দাবনে আর নেই, তাহলে তোর বিশ্বাস ভেঙে যাবে। না না না, এমন করে কথা বলতে হবে যাতে ছেলেটার বিশ্বাসটা না চলে যায়। শোন খোকা, তুই যে যার জন্য এসেছিস, শোন বল, আমার ডাকে বৃন্দাবনে কৃষ্ণ নতুন করে লীলা করবি না, কিন্তু বিহারী ওরে তোর প্রেমে তোর ভালোবাসা নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহারী এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া
এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। বাবা মনে রাখবেন, প্রকৃত গুরু যদি হও, প্রকৃত শিষ্য যদি হও, গুরু রূপেই তোমার ভগবান বিরাজমান। গুরুদেব বুঝতে পেরে যায়, বিহারীকে দেখেই বলে ওলে যে এই পাবে কৃষ্ণ দর্শন। শান বিহারী, তোর ডাকে আমার কৃষ্ণ ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাচ্ছ আমি দেখতে পাবো? বলে হ্যাঁ। বলে তাহলে দাঁড়াও আমি আসি। বলে দাঁড়া, কোথায় যাচ্ছিস? বলে কেন, কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি। হ্যাঁ রে, দীক্ষা হয়েছে। ও মা, ওটা আবার কি? বাবা, ছোট একটা বাচ্চা যদি বলে দীক্ষা কি, কি বলবে গুরুদেব? গুরুদেব বোঝালো সব কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে নে, গুরুদেবের দেওয়া মন্ত্র না নিলে তার দেহ সুস্থ হয় না। আরে দেহ সুস্থ না হলে ওই কৃষ্ণের বাড়ির কাজ করা যায় না। তাহলে দীক্ষা নিতে হবে, দাও মন্ত্রটা দিয়ে দাও। এইবারে গুরুদেবে দীক্ষা মন্ত্র দিল, দিয়ে বলছে হ্যাঁ রে, দক্ষিণা দিবি না? যেই না বলেছে দক্ষিণা, শোনো এখন তোমার কাছে কিছু নেই, কৃষ্ণের বাড়ি কাজ করব, অনেক টাকা মাইনে আনবো, অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা আমি তোমায় দেব। গুরুদেব বলল ওই দক্ষিণা লাগবে না, আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হয়ে যাবে। আর যদি হয়ে যায় আমার কথাটা তার চরণেই জানিয়ে দিবি। হরি বল। দূরের মানুষ তো যেতেই হবে বাবা, রাত হচ্ছে তো। আজকে সেই যে ছোট্ট ছেলেটা গুরুদেবের পদধূলা নিয়ে বেরিয়ে পড়ল বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজ করবার জন্য। কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি মাইয়া, ওই কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে তোরি বাইয়া। ওরে আকুল গাঙে নৈয়া, এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আকাশ ঘিরে মেঘে জমেছে ভয় কিরে তা কৃষ্ণ আছে কৃষ্ণ নামে ঘনা ঘটা দেহে গুড়াইয়া। ওরে ও আকুল গানে কৃষ্ণ নামে বৈঠাতে চলে তোরি বাইয়া। কৃষ্ণ দেখা দে দেখা দে। ও মাইরা, আস্তে 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 মাইরা 10টা মিনিট, একটু 10টা মিনিট সময় দেন, কারণ লীলাটা আমার বিহারী বৃন্দাবনে প্রবেশ করুক। 10 মিনিট, একটু 10 মিনিট সময় দেন। বুঝতে পারছি দূরের মানুষ, যেতে হবে, ট্রেন গাড়ি ঘোড়া আছে, বুঝতে পারছি। রাধে রাধে। বিহারী 1 সপ্তাহ ধরে অনাহারি অনিদ্রায় আর চলতে পারে না, আর হাঁটতে পারে না।
যেতে যেতে যখনই যাচ্ছে অনাহারে অনিদ্রায়, কৃষ্ণ একবার দেখা দে, একবার দেখা দে। যেই না চরণটা ফেলেছে, চরণে একটা কণ্টক বিদীর্ণ হয়েছে। কৃষ্ণ যেই না চরণে কণ্টক বিদীর্ণ হয়েছে, ভক্ত বাৎসল্য ভগবান মন্দিরে থাকতে পারছে না। আর ওই বিহারী কঙ্কাল সার দেহ নিয়েই একটা গাছের তলায় অচৈতন্য হলো। আর যেই অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান বন্ধুরূপ ধারণ করে বিহারীর কাছে এসেছে। বিহারী, হ্যাঁ, যেই না পরশ করেছে বাবা, চৈতন্য ফিরে পেয়েছে। কেন? পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আমার গোবিন্দ পরশে জগতে না জানি কিনা পরশ করতেই সব জ্বালা ছুটি। বন্ধুকে ধরে বলছে, হ্যাঁ বন্ধু তোমার নাম কি? ভগবান বলছে, আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। ও আচ্ছা বিপদ ভঞ্জন, তুমি বলতে পারবে আমি কত দূর গেলে আর কৃষ্ণের বাড়ি পাবো? বাবা কৃষ্ণের বাড়ি খুঁজছে কেন? জলের কাছে দাঁড়িয়ে জল জল করছে, সামনে কৃষ্ণ। কৃষ্ণকে জিজ্ঞেস করছে কৃষ্ণের বাড়ি কোথায়? যেই না বলেছে কৃষ্ণের বাড়ি কোথায়, আজকের ওই ছোট্ট ছেলেটা ভগবান মনে মনে ভাবছে এমন ভাবে কথা বলতে হবে যে কথাটা শুনে ও যেন কষ্ট না পায়, বিশ্বাস চলে না যায়। কারণ আমি তো একে বলতে পারবো না যে আমি 125 বছর বয়সে দেহত্যাগ করেছি। কৃষ্ণ বলল, শোন, ওই মন্দিরে যে পূজা দেয় আর ওই পূজারীর বাড়িটা কাছে কাছে। বলছে ওই যে দেখা যাচ্ছে ওই বাড়িটা, ওটাই কৃষ্ণের বাড়ি। আচ্ছা বন্ধু, তাহলে তুমি আমাকে একটু নিয়ে চলো। বলছে শোন, আমি নিয়ে যেতে পারবো না। ভগবান মনে মনে ভাবছে ধরে যদি না ছাড়ে। কি বাবা, ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে মারতে। তুমি যদি বন্ধু রূপে ভালোবাসো, তুমি শাসন করতেও পারবে। তুমি যদি পুত্র রূপে ভালোবাসো, শাসন করতে পারবে। প্রিয়তম রূপে ভালোবাসবে, শাসন করতে পারবে। আর ভগবান ভক্তের কাছে দুর্বল। তা বিহারীকে বলছে, বিহারী তুই যা, আমি সকাল থেকে বেরিয়েছি, মা খুঁজছে, আমাকে পাচ্ছে না। তবে শোন, যদি নিরজনে বসে আবার আমাকে ডাকিস, আমি তৎক্ষণাৎ তোর কাছে ধরা দেব। কারণ লোকালয় আমায় ডাকলে আমি ধরা দেব না। ছোট্ট বিহারী ছুটতে ছুটতে পূজারীর বাড়ি গেছে। পূজারী, পূজারী, যেই না পূজারী বলে ডেকেছে, পূজারী বেরিয়ে এসে যায়। তোর নাম কি, থাকিস কোথায়, বাবা মাকে বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। বিহারী বলল, আপনার অনেক প্রশ্ন, আমার একটা উত্তর। আমার মা দুঃখ মোচন করবার জন্য আমি বর্ধমান থেকে কৃষ্ণের বাড়ি কাজে এসেছি। আচ্ছা বলো না গো, এটা কৃষ্ণের বাড়ি তো? তুমি কি কৃষ্ণের বাবা? ও মায়েরা, যত হৃদয়টা তোমার শিশুর মতো সোজা হবে, তত কৃপা তাড়াতাড়ি হবে। জড়তাতে কৃষ্ণ কৃপা হবে। যত তোমার মুখে জড়তা থাকে, কৃপা হবে। আজকের বিহারী আশ্রয় পেয়ে গেল। পূজারী বলছে, ঠিক আছে, তুই যখন মার দুঃখ মোচন করবার জন্য এসেছিস, শোন বাবা, এটা কৃষ্ণের বাড়ি। তবে আমার একটা নিজের ছেলে আছে গোপাল, আর কৃষ্ণ আমার একটা ছেলে। তবে বাবা ওকে হঠাৎ ডাকলে পাওয়া যায় না, অনেক সাধনা করে ডাকতে হয়, তারপরে যদিও দেখা দেয়। বিহারী মনে মনে ভাবছে, ও তুমি ভেবো না, আমি এমন কায়দা করে ডাকবো না, ও আমার ডাকে সাড়া দেবে। আর শোন,
আজকে থেকে বিহারি তোকে কোথাও যেতে হবে না, আজকে থেকে তুই আমার বাড়িতে থাকবি। মা একটা কথা বলে যায়, যদি কৃষ্ণ ভক্ত হয়েছ তোমার থাকা খাওয়ার জীবনে অভাব হবে না। জীবনে এই হরিবাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এত বড় গ্যারান্টি, জীবনে তুমি থাকা খাবার অভাব পাবে না। কারণ কৃষ্ণ ভক্তদের থাকা খাবার ব্যবস্থা আমার ভগবান নিজে ঠিক করে দেয়, তাদের কোনোদিন কষ্ট হবে না। এই দুটো জিনিস আশ্রয় পেয়ে গেল বিহারীরা। আর যেই আশ্রয় পেয়ে গেছে, ছোট্ট ছেলেটা প্রতিদিন ওই মাইনে সিস্টেমে রেখেছে তো পূজারি, বিহারি কাজ করে, গরু চড়ায়। তা প্রতিদিন গরু চড়াচ্ছে, মনে মনে ভাবছে, আচ্ছা আমি তো শুনেছি কৃষ্ণের অনেক গরু, অনেক বন্ধু, কই তাদের তো দেখতে পাচ্ছি না। ও বাবা তো বললো ওকে নাকি অনেক করে ডাকতে হয়, মানে কিরকম সোজা ছেলে দেখ, অনেক করে ডাকতে হয় তারপরে দেখা দেয়। এইবার বিহারি একেবারে প্রখর রোদ, রোদের মাঝখানে দাঁড়িয়েছে, মাঝখানে দাঁড়িয়ে ডাকছে, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর ধারি ময়ূর পাখা রাধার নাম কি তাতে আছে গো লেখা, দেখা দাও সৃষ্টি করলো নবলক্ষ ধেনু, সৃষ্টি করলো ভগবান মাঝখানে মুরলী বাদন করছে। ওই তো আমার কৃষ্ণ মুরলীর ধ্বনি বলবে, ধ্বনি মায়েরা, ওই তো বাঁশি হাতে বন্ধু বন্ধু। আজকে যা হওয়ার হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়ে, পরের দিন হয়ে গেল একাদশীর উপবাস। বিহারি মাঠে এসেছে, আর মাঠে এসে বাবা হঠাৎ দেখে না সারা দুপুর হয়ে যাচ্ছে, খাবার কেউ আনছে না। ভগবান মনে মনে ভাবছে, যাই ভক্তের নাম তো সবাই ভুলে গেছে, কিন্তু আমি তো ভুলতে পারি না, ভক্তের খাবারটা আমি দিয়ে আসি। ও মায়েরা, কতজন একাদশী করবেন একবার হাতটা তোলেন তো দেখি। এই কজন একাদশী? আর হাত কই? খিদে পায়? সংসার সুখের হয় পুরুষের গুণে। আমার সংসার সুখের হয় পুরুষের গুণে। কাদের গুণে? রমণীর গুণে। তা রমণীর গুণ যদি হবে, রমণীর গুণগুলো কই? তাহলে একাদশী সব হাত উঠলো না কেন? হ্যাঁ, মনে রেখো, অপরাধ নিও না মা। একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা করবে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা দিতে হবে। একাদশী তিথিতে অন্ন সেবা করলে
পিতামাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশী তিথিতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। এইগুলো খেয়াল রাখতে হবে, আমরা জেনে যেন বাবা না জানার ভান না করি। কেমন? আজ বিহারী একাদশীর উপবাস, এইবার একাদশীর উপবাস করে যখন মাঠে খেলছে, ভগবান ওই গোপালের রূপ মানে পূজারীর ছেলে সেজে বিহারীর খাবার নিয়ে খাইয়ে দিয়ে এসেছে। আর বিহারী বিকালবেলা এসে বলছে, বাবা একদিন আমি নাই বা খেতাম, তুমি আমার ওইটুকু ভাইকে পাঠিয়েছো, হ্যাঁ কেন পাঠালে? একদিন একাদশী নির্জলাই হতো। বাবা বলছে, আমি তো কাউকে পাঠাইনি। গোপাল বলছে, আমি তো যাইনি। তাহলে কাজটা কে করলো? এইবারে যেই না মন্দিরের দরজা খুললো, দেখে না বাঁকা করে বাঁকা হাতি আমার কালো শশী দাঁড়াইয়া আছে, চরণে দিয়ে রক্তির ধারা ঝরছে, উড়ানিতে লেগে আছে ধুলো কাদা বালি। কারণ ভগবান গোপাল সেজে বিহারীর খাবারের জন্য মাঠে নেমেছে। ওরে বিহারী সেজে ভক্ত বড় ভক্ত বড় ভালো আস্তে। এইবার বিহারীকে বলল, বিহারী আজকে থেকে তুই মাঠের কাজ করবি না, আজকে থেকে তুই আমার মন্দিরের দারোয়ান হবি। কারণ যার জন্য আমার শিব বিগ্রহ মাঠে নেমেছিল তাকে তো আর মাঠের কাজ করতে দেওয়া যাবে না। পূজারী বুঝতে পেরে গেছে, বাবা চাকরির প্রমোশন হয়ে গেল, মাঠের কাজ ছেড়ে এবার মন্দিরের দারোয়ান হয়েছে। বিহারী এখনো জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে কৃষ্ণ মানে আমার মতো একজন ছেলে। পাহারা দিচ্ছে বিহারী লাল, মাইনেটা বেড়েছে। হঠাৎ ভোরবেলা একটা বুড়ো বুড়ি এসেছে, বলছে বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাব। বিহারী বলছে ওখানে দাঁড়াও, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে, বলছে দরজা ছেড়ে দে, ভিতরে যাব। বলছে ওখানে বসো, যাওয়া যাবে না। তাদেরও বসিয়ে রাখলো। সবশেষে একটা রূপ লাবণ্যময়ী নারী এসেছে, সে বলছে বিহারী আমার চরণে জগতের মালিক লুটায়, আমি লুটিয়েছি তোর চরণে, দরজা ছেড়ে দে। বিহারী ধরতে পারছে না, চিনতে পারছে না, বলছে মেয়ে দাঁড়াও, আমি দেখি কৃষ্ণ কি করছে। এইবার ঘরের ভিতরে বিহারী গিয়ে দেখলো, না আছে বালিশ, না আছে মশারি, না আছে বিছানা, একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। আর বিহারী চারিদিকে শুধু খুঁজছে, কৃষ্ণ কই, কৃষ্ণ আমি তো পাহারা দিচ্ছিলাম, তুই কোন রাস্তা দিয়ে গেলি? বাবা বলছে তুই নাকি ঘুমাচ্ছিস, কিন্তু কই, এ তো ভগবানের মূর্তি একটা বসানো। ভগবান মনে মনে ভাবছে আমাকে এবার সাক্ষাতে দেখা দিতে হবে। এইবারে ভগবানের নিজ রূপে ত্যাগ করি, বন্ধুরূপ ধারণ করে আজ বিহারীর পিছনে এসে বলছে, ও বিহারী রে, ওরে বিহারী একেবারে চেয়ে দেয় তোরে বন্ধু দাঁড়াইয়ে আছি। কে বন্ধু? পিছনে তাকিয়ে দেখে না মূর্তির মতো একজন ছেলে দাঁড়িয়ে আছে। এই কে তুই? আমি তোর বন্ধু। তুই বন্ধু হবি কেন? তুই তো ভগবান। ওরে বোকা, যে আমারে যেমন ভাবে ভালোবাসে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণে দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই আমি, বলি রাজার মতো তার ঘরে দারোয়ান আমি হয়ে যাই। ও তাহলে আমি এত
এত বোকা, বলে তুই বোকা নয় তুই চালা, তোর বোকামিতে তো আমার নতুন করে আসতে হলো। এই কৃষ্ণ, আচ্ছা ঠিক আছে, আজ আমি বুঝলাম, সব বুঝতে পারলাম, তুই ভগবান, তুই আমার বন্ধু। আচ্ছা বাইরে ওই বুড়ো বুড়ি দুটো কে রে? বলে বুড়ো বুড়ি নয় ও বাবা, ওরা বুড়ো বুড়ি, ওরা কারা? শিব আর দুর্গা। যে কোনো লীলা, যে কোনো মন্দিরে, এই যে মায়ের মন্দির, মানে এখানে সব আছে, মা আছে, বাবা আছে, প্রভু আছে, সব আছে, তাই না বাবা? লোকনাথ আছে, সব আছে, মা মনসা আছে, 33 কোটি দেবতা যেন সব আছে। বেশ, তাহলে এই মায়ের মন্দির, মাকে দর্শন করে এলাম। যে কোনো মন্দিরে দেখবে সামনে একটা দেবী ঘট বসানো আছে, ওই দেবী ঘটটা হচ্ছে যোগমায়া, আর ওর উপরে একটা শশীষ ডাব, ওটা হচ্ছে ভোলানাথ। মূর্তি থাক আর না থাক, এখানে নয় আছে বলে বাবা মায়ের মূর্তি, কিন্তু না থাকলেও দেবী ঘটটা হচ্ছে মা, আর ওর উপরে শশীষ ডাবটা হচ্ছে বাবা, আর ঘটের ভিতরে যে জল ওটা হচ্ছে গঙ্গা, ওখানে বিরাজমান। তাহলে তিনজনে একেবারে বিগ্রহের সামনে থাকতে হবে, তারপরে ভগবান। হরি বল। তা আজকে ভগবান বিহারীকে বলছে, বিহারী ওটা বুড়ো বুড়ি নয়, ওটা শিব দুর্গা। বলে শিব দুর্গা? বলে হ্যাঁ। ও মায়েরা, যেহেতু বাবা মা দুজনেই আছে, বাবার কথা হয়েছে লীলার প্রথমে, চলো দেখি একবার মাকে স্মরণ করি। সবাই একবার হাত জোড়ো করে বসো, একবার সবাই একবার শক্তি আরাধনা করব। কৃষ্ণ ভক্ত হলেও বাবা শক্তি আরাধনা করতে হবে, না হলে শক্তিমান হওয়া যাবে না। রাধে। সবাই হাত জোড়ো করে, কেমন? একটু উলুধ্বনি। জয়তে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্বরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশবরণ শক্তিভূতে সনাতনী গুণশ্রী গুণময়ী নারায়ণী নমস্তুতে। স্মরণাতুদিনালুতে পরিপরিতানায় পরায়ণে সর্বেশারতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु बुधारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः। গণেশ জাননী ত্রিশূলধারী অসুর নাশিনী তারা দিকি দিগন্ত ত্রিশূলধারী দুর্গে দুর্গতি হারা। গণেশ জাননী ত্রিশূলধারী অসুর নাশিনী তারা দিকি দিগন্ত ত্রিশূলধারী দুর্গে দুর্গতি হারা। দুর্গে দুর্গতি হারা দুর্গে দুর্গতি হারা। जय मां महामाया की जय मां महामाया की जय।
বিহারি বললো হ্যাঁ রে কানাই, 8টা মেয়ে যে দাঁড় করিয়ে রাখলাম ওরা, বলে ওরা আমার বিনোদিনীর 8 জন সখী। আর জানিস সবার শেষে একটা মেয়ে এসেছে, ওটাকে বলে ওটাই তো আমার সব। আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস, ইহাতে সন্দেহ যা, কোটি যুগ ভজয়ে বিফল জনমতার। আরে প্রতিদিন কি হয়? মন্দিরে যুগল নৃত্য হয়। যুগল? আচ্ছা কানাই, হ্যাঁ রে অনেকদিন তো কাজকর্ম হলো, মাইনে দিবি না? কি গো মাইরা, আমারও তো যাওয়ার মাসি বেজে গেল, মাইনে নেব ছুটি। এতক্ষণ যে গাইলাম মাইনেটা দিতে হবে তো। আমি বলছি না, বিহারি বলছে মাইনে দে। বল কি মাইনে চাস? শোন, আগে গরু চড়ানোর মাইনেটা দে, বল কি চাস? আপনাদের আমাদের মতো চাওয়া নয়, চাওয়াটা দেখে না ভক্তের লক্ষণ। ওরে কানাই রে, বর্ধমানে আমার জনম দুঃখী মা বসে বসে কাঁদে। প্রথমে মাইনে যদি দিতে হয়, আমার মায়ের যেদিন ভব নদী পার হতে হবে, 4 জনা মাসের দোলায় নিয়ে যাবে। কানাই রে, আমার মায়ের হাতে ধরে ভব নদী পারে করে দিবি। যেদিন আমার মায়ের সময় হবে, হাত ধরে ভব নদী পার করে দিবি। তথাস্তু তাই হবে। আর একটা দে, কি বলে? যার জন্য তোরে দেখা পেলাম। আমা বলো কার জন্য দেখা পেল? কৃষ্ণ দর্শন হলো। হ্যাঁ গুরুদেব, পাঠক ঠাকুর সেই গুরুদেব বলেছে আমায় দক্ষিণা দিবি, কৃষ্ণের সঙ্গে যদি দেখা হয় আমার নামটা জানিয়ে দিস। আজকে সাক্ষাৎ হয়ে গেল। কানাই রে, আমাকে কৃপা করে বা না কর, আমার গুরুদেবের নামটা চরণের ধারে ধারে লিখে রাখবি। আমি অন্য কিছু চাহি না রে, চরণের ধরে ধরে নাম লিখে রাখবি। আস্তে আছে বাবা, জগতে যদি আপনাদের যদি কোনোদিন কৃষ্ণ দর্শন হয়, পারবেন যে আমাকে কৃপা করতে হবে না, যার জন্য আমি তোরে দেখা পেলাম তাকে কৃপা কর। তথাস্তু তাই হলো। মাকে কৃপা করলাম, গুরুজিকে কৃপা করলাম। বিহারি তুই কিছু চা। আমি আমি কেন চাইতে যাব? আমি তো সব থেকে বড় ধনী বাবা পৃথিবীতে। ধনী কে? যাদের অনেক টাকা আছে, তারা ধনী। কারা ধনী? যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে তারা ধনী। এ জগতে তারাই ধনী, কৃষ্ণ ছাড়া আর জানে না, এ জগতে তারাই ধনী। বিহারি বলল তাহলে আমায় দে, যদি দিতেই হয়। বলে কি চাস? বলে আমি চাইবি না, তুই দে। ভগবান বলছে তাহলে আমার নিজের ইচ্ছাতে দি। এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজকে থেকে শুধু তুই আমার চরণ পেলি না, তোর নামটাকে আমি নিয়ে নিয়ে আজকে থেকে বৃন্দাবনে আমি প্রতিষ্ঠিত পেলাম। বৃন্দাবনে বঙ্গ বিহারী লাল কি, বঙ্গ বিহারী লাল কি, বঙ্গ বিহারী লাল কি। তাই কানাই কিরকম জীবন হয় একটু দেখাবি? বলে দেখাবো। এই চোখ বন্ধ কর বাবা, চোখ বন্ধ করে নাকি যুগল দেখবে। কি গো মা, আমি যদি নৃত্য করি চোখ বন্ধ করে দেখা যাবে? কিন্তু রাধা গোবিন্দের যুগল চোখ বন্ধ করে দেখতে হবে। কিরকম? সব নয়নে দেখা যায় না। দন্তের সভা সব মানে সর্বস্ব, তালবের সভা সবে মানে মরা। যারা বসে আছো, দাঁড়িয়ে আছো, কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো হলো তালবের সভা, সব মানে মরে আছি। এই মরা দুটো চোখে কোনোদিনে যুগলে দেখা যাবে না। যুগলে দেখতে গেলে গুরু চরণে আশ্রয় করে, কুলকুণ্ডলী জাগরিত করে, সহস্র দলে পদ্মে বসে আছে ভগবান। হাতটা চোখে খুলে দাও, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন। যে নিজেকে চিনতে পেরে যায়, নিজের দেহটাকে জানতে পেরে যায়, তাকে আর তীর্থ
তীর্থে গিয়ে মন্দিরে গিয়ে যুগল দেখতে লাগে না, সে ঘরে বসে ওগো যুগল দেখে। হৃদয় মন্দির আলো করে ঘরে বসে যুগল দেখে। এইবার বিহারী চোখ বন্ধ করলেন, রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, অষ্টসখী ঘেরি বেরি হলো, শিব দুর্গা দরজায় পাহারাদার হলো। এইবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, সাক্ষাতে বিহারী যুগল দর্শন করলেন। মনে চাহি প্রাণে চায়, ওগো দিবি জায়গা রে গো। মায়েরা বিদায়কাল, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার কৃষ্ণ কৃপা হোক, রাধারানীর কৃপা বরিশন আপনাদের মাথায় পড়ুক।